কথা বর্ণিত হবে, তাই আস্বাদন করুন, আশীর্বাদ করুন। ভগবান রামচন্দ্রের চরণে প্রার্থনা জানান। আজকে ভগবান রাম শ্রী বিষ্ণু রামরূপ পরিগ্রহ করে তিনি যে লীলা করছেন, কেবলমাত্র মানব আচরণে মানবের কল্যাণের জন্য, বহু অভিশপ্ত জনাকে উদ্ধার করার জন্য, আবার যারা লাঞ্ছিত বঞ্চিত তাদের কৃপা করার লক্ষ্যে। কারণ যাদের কেউ নেই তার আসে ভগবান, যাদের সমাজে কেউ দেখে না তাদের আসে ভগবান, সেই রাম তাদের পাশে আছেন। তাই তিনি দীন দয়াল, সেই দয়াময়। এইভাবেই পাষাণ উদ্ধার আর অভিশপ্তদের মুক্তিদান এবং লাঞ্ছিত বঞ্চিতদের তাদের পাশে থাকা, তাদের মনে আনন্দ দেওয়া, এই সব তাঁর কাজ। তাই তিনি রাজ সুখ ভোগ ছেড়ে দিয়ে এই সব বনবাসে ঘুরে ঘুরে বনবাসীদের পরিত্রাণ দেওয়া, এইগুলি তার লক্ষ্য ছিল। তাই সেই লক্ষ্য পূরণে তিনি অবশেষে তিনি সীতা দেবীকে হারিয়েছিলেন। লঙ্কার রাজা রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, সেটাও একটা উদ্দেশ্য ছিল। অভিশপ্ত জীবনে সীতাকে না নিয়ে গেলে সে নিজেও উদ্ধার হতে পারবে না এবং তার বংশকে উদ্ধার করতে পারবে না। তাই সে সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিল লোকচক্ষে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল তার অতি মহৎ উদ্দেশ্য। সেই মহৎ উদ্দেশ্যের কথা তিনি মন্দোদরী, রানী মন্দোদরীকে বলেছিলেন। তো সেখান থেকে আমরা জানতে পারি তার মহৎ উদ্দেশ্যটাই বাকি ছিল। তো শ্রীরামচন্দ্র অনেক কষ্ট সাধ্য করে বানর সেনানী সঙ্গে নিয়ে তাই রাবণকে নিধন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করলেন। বিভীষণকে রাজ সিংহাসনে অভিষিক্ত করি লঙ্কার রাজা বিভীষণ। এইভাবে রামচন্দ্র লীলা করতে করতে সীতামাকে উদ্ধার করে অগ্নিশুদ্ধা করে তাকে গ্রহণ করি অযোধ্যায় প্রত্যাবর্তন পুষ্পক রথে আরোহণ করি। প্রতিমধ্যে সেই অঞ্জনা হনুমানের জননী, তাকেও দর্শন দিয়ে কৃপা করলেন। এবারে ভরদ্বাজ মুনিগণ জানেন ধ্যানে যে দেবংশ থেকে বানরদের জন্ম, তাই মর্তলোকে দেবতাদের এত সমারোহ, তাদের সেবা দেওয়ার জন্য রামচন্দ্রকে আবেদন জানিয়েছিলেন। একসঙ্গে ভগবান শ্রী বিষ্ণু এবং সমস্ত দেবতাদের সেবা করা হবে, সেবা দেওয়া হবে। বানর রূপে আছে দেবগণ, আর স্বয়ং শ্রী বিষ্ণু আছেন রাম রূপী, তাহার মা সীতা আছেন লক্ষ্মী আছেন মা সীতা রূপী, তাহলে আর শেষ নাগ আছেন আমার লক্ষণ রূপী। তাহলে কত বড় সৌভাগ্য ভরদ্বাজ মুনি তাদের সেবা দিলেন। অবশেষে গঙ্গা তীরে গিয়ে সেই নিষাদ পল্লীতে নিষাদরাজ গুহককে কৃপা করলেন, তাদের অভ্যর্থনা গ্রহণ করলেন। অন্তিমে সিদ্ধি লাভের আশীর্বাদ করে সেই স্থান ত্যাগ করে অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন। এবং অযোধ্যায় এদিকে যেখানে সেই রাজা ভরত সেই নন্দী গ্রামে সিংহাসনে রামের পাদুকা রেখে রাজ্য পরিচালনা করছে, সেইখানে হনুমান পৌঁছে গেল। হনুমানের মুখে শ্রীরামের আগমনের বার্তা শুনে তিনি অত্যন্ত আনন্দিত এবং সবাইকে ডেকে ডেকে বলল, ওরে আয়, আমাদের অগ্রজ রাজা রাম, তাকে রাজ সিংহাসনে বসাবো আর পাদুকা তাকে চরণে পরিয়ে দেব। আয় আয়, আমি মাথায় নিচ্ছি পাদুকা। তাই মাথায় নিল পাদুকা সেই রামচন্দ্র এবং শত্রুঘ্ন ছত্র ধারণ করলো। এবারে রামচন্দ্র পদার্পণ করলেই চরণে পাদুকা পরিয়ে দিলেন, আর ভরত শত্রুঘ্ন লুটিয়ে পড়ল চরণতলি। কইকেয়ী নন্দন আজি আনন্দে বদন, কইকেয়ী নন্দন